শোনার জন্য তো সবাই বলছি। আচ্ছা, তত্ত্ব মানে কি? শোনার জন্য বলছি যে আমার পালা গান শুনেছি অনেক। আচ্ছা, তো তত্ত্ব মানেটা কি বলো, কে বলতে পারে? তত্ত্ব মানে কি বাবা? কে বলেছে তত্ত্ব শুনবে? কি তত্ত্ব মানে কি বাবা? আচ্ছা, তো তত্ত্ব মানেটা কি সেটা তো আমি চিনি না, আমি জানি না। না, আমি তত্ত্ব জানি না বাবা। বাস, জয় রাধে, হরে কৃষ্ণ। ওই কার বউ সিঁদুর পরে না, কে ঘমটা দেন, এইসব তো ঝাঁটা কোন দিকে রাখতে হবে এইগুলো? না না, আমি যেগুলো শুনি যে এইগুলো নাকি তত্ত্ব কথা। ও, সোনার বাইরে কোনোদিন কিচ্ছু নেই বাবা। জগতে সোনার বাইরে যেটা পাবে ওগুলো সব মিথ্যে কথা। যেটা পাচ্ছি সেটা তো করছি, তাহলে আপনি আবার ওপর থেকে তত্ত্ব কথা শুনতে চাচ্ছেন কেন? তাহলে তত্ত্ব বোঝেন না, তত্ত্ব জানেন না আপনি। তত্ত্ব জানলে তাহলে আমি এতগুলো ভেঙে ভেঙে তত্ত্ব বলে আসি। তাহলে আপনি বলেন না এখানে এসে তত্ত্বটা কি, আপনি একটু বলে দিন, আমি শুনে শিখে যাব। আমি কথা দিচ্ছি, যে টাকা আমি বায়না নিয়েছি আপনাকে দেব, আপনি তত্ত্বটা একটু আমার জানিয়ে দিয়ে যান, তাহলে আপনি জানেন। রাধে রাধে, এগুলোই হচ্ছে দোষ মা, অপরাধ নিলে হবে না। তত্ত্ব মানে হচ্ছে, শোনো, তত্ত্ব আর তথ্য। তত্ত্ব কারে বলে? গাছের ওপরের গুঁড়িটা হচ্ছে তত্ত্ব, আর গাছের নিচে যে মাটি তলায় থাকে তাকে বলে তথ্য। তত্ত্ব মানে উনি গল্প শুনতে চাচ্ছে, শুনবে? যাক, অপরাধ নেবে না বাবা, হরে কৃষ্ণ। ওই জন্য বায়না করার আগে দল যাচাই করতে হয়, দেখতে হয় যে এই লোকটা আমাদের এখানে চলবে কিনা, তাই না? কারণ বৃথাই দলকে এনে তাকে অপমান করাটাও ঠিক না। এই ইউটিউব হচ্ছে, আমি যেটা জানি সেটা গাচ্ছি, তার মধ্যেও আপনি বলে দিচ্ছেন তত্ত্ব গান। তত্ত্ব মানেই কি আপনি জানেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে আপনি বলছেন কেন, ওখান থেকে পাঠাচ্ছেন কেন? না না, আপনাকে জানতে চাচ্ছি তত্ত্ব কি আমি জানি না, সেটা বলুন। সদ্গুরু চরণ আশ্রয় করে কৃষ্ণ কৃপার ব্রতী হয়ে রাধা কৃষ্ণ নিষ্কাম ব্রজ প্রেম লীলা রস আস্বাদনে আশ্রয় করে বসেছেন, এবং পরম বৈষ্ণবী মাতৃজননীগণ একইভাবে আপনাদের চরণে নিবেদন। না জানি কোন জন্মের কোন সুকৃতি পেয়ে আপনারাও এসেছেন ধরাধামে, তাই কৃপা করে রাধা কৃষ্ণ প্রেম লীলা তো বড় নিষ্কাম ব্রজ লীলা, তাই চিত্তকে স্থির করে যতটুকু সম্ভব হয় শ্রবণ করবেন। আর এই অধম কাঙাল দেবব্রত অধিকারী সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের শ্রীপাদ পদ্মে ভক্তি শ্রদ্ধার সহস্র কোটি পূর্ণিপদ।
হরি বল।
কার্য কর কর কীর্তনা কীর্তনা এই কলিজীবের দশায় আপন নয়নে হেরে শুদ্ধ বৈষ্ণব শনি প্রভু আস্বাদন করে নিরজনী এদের উদ্ধার হবে কেমনে বৈষ্ণব শনি মিলিত হয়ে প্রভু একটি পদ পেলেন কলির জীব স্বল্পায়ু অন্নগত প্রাণ সদাই দূরবর্তী মধ্য আনে কাজে মগ্ন কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যে পরিপূর্ণ এদের উদ্ধার হবে কেমন তাই আপনি আচরি ধর্ম জিগির শিখাইতে নিশি প্রভাত কালে মায়ের চরণ হতে বিদায় নিয়ে অগণিত ভক্ত সবে চিঠি গাইতে প্রভু নদিয়ারে পথ ধরে অগণিত ভক্তের দ্বারে দ্বারে দাঁড়ায় ঘুরে প্রভু করয়ে কীর্তনা
তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে প্রতিটি পাবো অবতার হয়ে তো এসেছে সেই তো এসেছে অবতার হয়ে সেই তো এসেছে বলি অধম জনার ধারিতে সেই তো এসেছে আরে ভাগ লাগে বলে সেই তো এসেছে এই প্রতিটি জনার ধার লাগি প্রভু তো এসেছে প্রতিটি জনার আরে লাগে আরে সেই তো এসেছে আগে নাম আগে নাম আগে নাম আগে কহি গৌর ভগবান আগে নাম আগে ভগবান আগে নাম আগে কহে ভগবান বলে যাবি যদি যদি গৌর না আসিত কেমন হইত কেমন ধরিতাম রাধার মহিমা সে যে প্রেম রস সীমা জগতে জানত কে বলো কে জানত কে জানত
আমরা তো একটু অন্য রকমের গায়ক, রাগ করো না মা, কারণ দেখেই বুঝতে পারছো আমরা একটু আসলে কি জানো মা, রাগ করবে না, নামে কীর্তন, সত্যিকারের কীর্তন কেউ গাই না। অধিকাংশ আমরা কীর্তনই জানি না মা, অধিকাংশ। কি হয় কয়দিন লক্ষ্য করো, মিলিয়ে নাও মা। ক লিখলেন, দীর্ঘি দিলেন, তয় তয় রে তেন কি, আস্তে আস্তে সাউন্ডটা। আচ্ছা আচ্ছা, আমার কাছে দাও। হরি বল, হরি বল। জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ। মিলিয়ে না মা, আমি একটা জিনিস আপনাদের জানাতে এসেছি, যতটুকু গুরু কৃপায় জেনেছি মা, সাধু সঙ্গ করে আশ্রম মঠে বাস করে যতটুকু জেনেছি, প্রথমে বলি মা, নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনের জনম নেই। এ জীবনে যত ভক্ত চরিত্র আপনারা শুনবেন, দেখবেন কোনো নারীর কৃপা তার পিছনে আছে, কোনো নারীর করুণা তার পিছনে আছে। সে মাও হতে পারে, ভগ্নী হতে পারে, স্ত্রী হতে পারে, পতিতা রমণীও হতে পারে। এই মন্দিরে দাবায় মা, এই মা, রাগ করলে হবে না, আস্তে বাবা আস্তে, শান্ত মা। জীবনে শান্ত না হলে কোনো জিনিস ভালো হবে না বাবা। দেখবে মা, তোমার মন চঞ্চল, তুমি রান্না করছো, হয়তো লবণ দুবার পড়ে গেছে, কি দেখবে মা তোমাদের জীবন দিয়ে। ওই জন্য যতটুকু সময় পাবে, জীবনের এই ৬০-৭০ বছর পরমায়ুত, কেউ বা ৫০, কেউ বা ৪০, ১২০ কজন পাবো বাবা? জীবনে যদি কোনোদিন সময় পাও মা, একটু শান্ত হয়ে প্রেম অশ্রু দিয়ে ভগবানকে সেবা করে দেখো, জীবনে কতটা শান্তি আছে। হরে কৃষ্ণ, হরি বল। কয় দীর্ঘি তয় তয় রে দন্তের ন কীর্তন। উল্টো করে লেখো, উল্টো করে পিছন থেকে লেখো। সামনে থেকে লিখলে কি, কয় দীর্ঘি তয় তয় রে দন্তের ন কীর্তন, আর পিছন থেকে লিখে এসো দন্তের ন তয় তয় রে কয় দীর্ঘি। কি হয়? বাবারা বলো না, মায়েরা জানো, বলো কি হয়? বাহ, এই তো মা, ঠিক তেমনি মা, এই কলিযুগের কীর্তনটা উল্টে যাচ্ছে। রাগ করিস না বাবা। একটা জিনিস শুনে নে মা, আস্তে আস্তে ওই বাচ্চা দুটো একটু শান্ত করো বাবা, একটু শান্ত করো, আর কিছু না। আস্তে আস্তে, হেঁকো না, হাঁকা কি করো না, ওরা আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে বসো। রাধে রাধে। এবার মিলিয়ে নাও মা। আমরা অনেকে বলি
এসেছি খালি হাতে, যাব খালি হাতে, তাই না? আমরা প্রায় সবাই বলি। বড় দুঃখ লাগে মা, এরা শাস্ত্র দেখে না, গ্রন্থ অধ্যয়ন করে না। এই জীবনে কেউ খালি হাতে আসে না, কেউ খালি হাতে যায় না। রাধে, মিলিয়ে নাও মা। এই যে আপনারা এসেছে দন্তে সব ছেড়ে দিয়ে, বিষয় ঐশ্বর্য ঘর বাড়ি যা কিছু কি নিয়ে এসেছো বলতে পারো? নিয়ে আসে জীব তার ভাগ্য। দেখবে মা, নিয়ে আসে তার ভাগ্য। ছোট্ট করে বলি, মিলিয়ে নে মা। এক জমিদার একটি মাত্র ছেলে, মেয়ে খুঁজছে বিয়ে দেবে, কিন্তু জমিদারের একটা পণ আছে। পণ মানে কথা, একটাই পণ, একটাই কথা। যে মেয়ের সব থেকে খরচা কম সেই মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেব। এবার তোরা তো মায়ের জাত, বলতো দেখি মা, কোন মেয়ের খরচা কম? ডাক করিস মা, কোন মায়ের সব থেকে খরচা কম? এ জীবনে সেই মায়ের খরচা কম হয়েছে যে মা জীবনটাকেই গোবিন্দ চরণেই সঁপে দিয়েছে। দেখি মা, তার দেহ সুখ নেই, সাজের বাহার নেই, গোবিন্দ সেবা দিতেই দিতে। দেখবি মা, ভোরের বেলা উঠে স্নান করে ঠাকুরকে জাগাচ্ছে। ঠাকুর জাগার পর তার বাল্যভোগ, তারপরে তার স্নান আদি কত কিছু শৃঙ্গার করাতে হয়। শৃঙ্গার মানে বসন করানো, তারপর ফুলের বাগানে গিয়ে ফুল তুলে মালা গাঁথা, আবার মধ্যাহ্নে ভগবানের জন্য রান্না করে প্রসাদ করা, আবার ঠাকুরকে সেবা দিয়ে তাকে শয়নে দেওয়া, আবার বেলা 3টে তাকে জাগানো, আরতি করা। নিজের সাথ লক্ষ্য করিস না, যে নিজের দেহ সুখ দিতে ব্যস্ত থাকে, মত্ত থাকে, সে কোনোদিন গোবিন্দ সুখ দিতে পারে না মা। হরে কৃষ্ণ মা। আর যদি গোবিন্দকে সুখ না দিতে পারলাম, তাহলে জীবনে ভক্ত কি হলাম? দাস হয়ে যদি মালিককে সুখ না দিতে পারি, মালিককে যদি আনন্দ না দিতে পারি, তাহলে দাস হয়ে কর্ম কি হলো? সহধর্মিণী হয়ে স্বামীকে যদি সুখ না দিতে পারি, জমিদার খুঁজে খুঁজে এক ব্রাহ্মণ বৈষ্ণব বাড়ির মেয়েকে সঙ্গে, কারণ বৈষ্ণব বাড়ির মেয়ে সর্বদাই গোবিন্দ সেবায় সে মগ্ন, হরি কথায় তার দিন যাপন। বিবাহ দিলেন, কিন্তু মায়েদের মধ্যে দেখা যায় যতই শ্বশুর বাড়ি আসুক না কেন, বাপের বাড়ির কিছু আচরণ তার ভিতরে থাকে বাবা। ওই জন্য তখনকার দিনে এই যারা বয়স্ক আছেন ভালোভাবেই জানেন, ছেলে মেয়েকে বিয়ে দিতে গেলে একটু বংশ বোনের দেখতো বাবা, এ কোন বংশের মেয়ে, আমাদের বংশে লেপ চলবে কিনা, এসে সঙ্গে সঙ্গে হাঁড়িটা কেড়ে নেবে না তো?
করো না বাবা, এখন তার ওসব নেই, হ্যালো আর গেল, তাই তো এত তাড়াতাড়ি খায় হলো মা। তা করো না, হরে কৃষ্ণ হরি বল বাবা। বাপের বাড়ির আচরণ বাল্যকাল থেকে, ওই জন্য শাস্ত্রে আছে মার চরিত্রে বাবা মায়ের চরিত্র, আহা ছেলে মেয়ের চরিত্র, মার চরিত্রে ছেলে মেয়ের চরিত্র, মাই শিক্ষা দেয় সব আচরণ। জয় রাধে। এখন বাপের বাড়ি থেকে যে আচরণটা দেখেছেন শিখেছেন, ধরে রাখ একজন শিখে রেখেছে, তার ভিতরে আছে বৈষ্ণব জমিদার বাড়ির বৌমা হয়ে এসেছে। কিছুদিন যাওয়ার পরে, কাল যেমন একাদশী গেছে, আজ দ্বাদশী তো পালনা করতে হবে। এক বৈষ্ণব ভোরের বেলা এসেছে, দ্বারে এসে কৃষ্ণ নাম গাইছে, আর ঝুলিটা পেতে বলছেন, মা কৃষ্ণ নাম ভিক্ষাং দেহি। আমার জন্য ভিক্ষা নয়, কৃষ্ণ নামে কিছু ভিক্ষা দেবে মা। এখন এ তো বৈষ্ণব বাড়ির মেয়ে, ছোটবেলায় থেকে বাবার বাড়ির আচরণ দেখে এসেছিল, বাবা মা কেমন আচরণ, ঠিক তেমন ভাবে তাড়াতাড়ি করে নিজের বসন পরিত্যাগ করে গঙ্গার বাড়ি ছিটায় শুদ্ধ বসন পরিধান করে একটা পুষ্প পাত্রের উপরে তন্ডুল মানে চাল, ফল সবজি আনাজ তেল মনীষ মশলা, যাতে একটা বেলা তার চলে যায়, মাথায় নিয়ে এমনিভাবে আসে দেবে। আর জমিদার বসে আছে তিনতলার উপরে, ওখান থেকে জিজ্ঞাসা করলো, বৌমা এ তুমি কোথায় যাচ্ছ, ফিরে এসো। আর ওদিকে বৈষ্ণব ডাকছে, মা কাল একাদশী উপবাস গেছে মা, কৃষ্ণ নামের ভিক্ষা না পেলে রন্ধন করে ভগবানকে সেবা দিতে হবে, 9:32 মধ্যে দিয়ে তবে আমায় পালনা করতে হবে মা। দেখবেন পরের দিন একাদশী পালন করার পরের দিন পালনার সময় দেওয়া থাকে মধ্যে 9:28 মধ্যে, 8:07 মধ্যে, মানে সূর্য ওঠা থেকে এর মধ্যে পালনা করতে হয়, নাহলে একাদশীর অপরাধ হয়ে যায়। জমিদার বলছে ফিরে এসো, আর বৈষ্ণব ডাকছে, মাদা এবার তোমরা তো মায়ের জাত, বলো তো মা কোন দিকে যাবে সে? এদিকে গুরুজন, এদিকে বৈষ্ণব। মধ্যিখানে দাঁড়িয়ে ওই বৈষ্ণবী কন্যা নয়নের জলে বক্ষ ভাসিয়ে বলল, বৈষ্ণব ঠাকুর, এরা যা খায় পুরানো খায়, নতুনের আমদানি নয়। বৈষ্ণব বলল, কাঁদিস না রে, দুঃখ করিস না মা, যতদিন থাক ততদিন খা। নাম করতে করতে বৈষ্ণব অন্য দ্বারে চলে যাচ্ছে। জমিদার উপর থেকে মনে মনে চিন্তা করছে, বৈষ্ণবের মুখের কাছ থেকে আমি সব কেড়ে নিলাম, দিতে যাচ্ছিল, সব কেড়ে নিয়ে ফিরিয়ে আনলাম, কই বৈষ্ণব তো অভিশাপ দিল না। তবে বৌমা কি এমন বলল যে আশীর্বাদ দিল, অথচ নাচতে নাচতে আনন্দ করতে করতে আমি তো কিছু বুঝতেও পারলাম না। রাধে রাধে।
সঙ্গে সঙ্গে আস্তে বাবা, আস্তে 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 আস্তে, কথা কম বাবা। সঙ্গে সঙ্গে বৈষ্ণব উপর থেকে নিচে নেমে বলল, হ্যাঁ রে মা, তুই কি বললি বলতো মা? বাবা, আমি যেটা বলেছি আপনি বুঝতে পারবেন না। কি মা, বল না বাবা। আমি যেটা বলেছি আপনাকে পরে বলছি, আগে আপনি আমার কথার উত্তর দেবেন। বল মা। বললো, বাবা এই জমিদারিটা কত জনমে? জমিদার বললো, ওরে সর্বনাশ, কি শুনতে চাস তুই মা? এটি একদিনের জমিদারি? আমাদের 7 পুরুষ জমিদার, এক পুরুষের জমিদারি নয়। আমার ঠাকুরদার বাবা সেও জমিদার, ঠাকুরদা জমিদার, আমার বাবা জমিদার, আমি জমিদার, এ তো পরম্পরা জমিদারি। সঙ্গে সঙ্গে মেয়েটা বলল, তাহলে এই জমিদারিটা তোমার নয়? সঙ্গে সঙ্গে জমিদার বলল, কেন আমার নয়? বাবা মিলিয়ে নাও বাবা, নিশ্চয়ই পূর্বজন্মে তুমি কোনো কর্ম ভালো করেছিলে। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তুমি এ জন্মে জমিদার বংশে জন্ম গ্রহণ করার মাত্রে সোনার চামচে তুমি আহার পেয়েছ। কিন্তু গোবিন্দ যদি এই ঘরে তোমায় জন্ম না দিয়ে যদি কোনো চণ্ডালের ঘরে জন্ম দিত, যদি কোনো মুচির ঘরে জন্ম দিত, কি বললি মা? হ্যাঁ বাবা, তুমি জন্মে সেই সব পেয়ে গেছো, তাহলে এটা তো তোমার ছিল না। শুধু এই বংশে জন্মেছ বলে তুমি সব পেয়েছ। অর্থাৎ এটা তোমার উপার্জন করা নয়, তবে উপার্জন তুমি করেছো বাবা। কি জানো? এই যেমন নিয়ে এসেছো তুমি ভাগ্য। তুমি জমিদার বংশে জন্মে সোনার চামচে আহার পাচ্ছ, আর আমি দিন দরিদ্র কাঙালের ঘরে জন্মে বাবা ভিক্ষা করে দিনের শেষে আনত, আমি গোবিন্দ সেবা করতাম। আমিও কপাল ভাগ্য করে এসেছি এ জগতে। শোনো বাবা, প্রত্যেকেই নিয়ে আসে তার ভাগ্য। এবার মিলিয়ে নাও মা বাস্তব, এটা শাস্ত্র গেল, বাস্তবটা মিলিয়ে নাও। কি? সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আমি কিন্তু ছেলে মেয়ে এসব বলছি না, সন্তান ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। সন্তান যখন প্রসব হয়, সঠিক সময়ে সঠিক পথ দিয়ে যদি সে নেমে আসে, দেখবে তার কর দুটি এমনি মুষ্ট মারা থাকে। আর যদি সময়ের আগে কেউ সিজার করে অন্য পথ দিয়ে বার করে নেয়, তাদের কথা আমি বলতে পারবো না মা। এই যে মুষ্টি মেরে নিয়ে আসে, এটা হলো ভাগ্য। এই যে আপনারা এসেছেন, যদি আপনাদের ভাগ্যে না থাকতো আর আমার ভাগ্য যদি না থাকতো, তাহলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ আমার ভাগ্যে দর্শন হতো না বাবা। যদি বলো দেবব্রত, বাবা আমরা অর্থ দিয়েছি, মা তুমি বায়না করার আগে আর একজন যে আমায় বায়না করে রেখেছে। এই জগতে তার ডাক যেদিন আসবে, কে কাকে ধরে রাখতে পারে গো? ওই জন্য নিয়ে আসে ভাগ্য। আর এই যে আমার আমার করে চলেছ মা, নিয়ে কি যাবে?
নিয়ে কি যাবে? নিয়ে এলে তো ভাগ্য। এই যে কর মুষ্টি মারা ছিল, এটাই তোমার ভাগ্য। যেই মায়াময় জম্বুদ্বীপে পড়লে, মাতৃ জঠর থেকে যখন মাতৃভূমিতে পড়লে, মায়ার কপানলে কর খুলে গিয়ে তুমি কাঁদতে শুরু করলে। তুমি যে কি ধন হারিয়েছ তা কেউ তোমায় বুঝলো না। ওই জন্য শাস্ত্রে আছে, যেদিন এসেছিলাম ভবে, কেঁদেছিলাম আমি একা, হেসেছিল সবে। এমন কিছু কর্ম করে ভব হতে যাবে চলে, জগৎ কাঁদবে তোমার তরে, তুমি যাবে হাসতে হাসতে, তবেই মনুষ্য জনমটা ধন্য হবে। তা করো না মা। তাহলে নিয়ে এলে ভাগ্য, এবার নিয়ে কি যাবে? কে কতদূর যাবে? হরে কৃষ্ণ হরি বল। সুন্দরী মেয়ে বিয়ে করেছি, কতদূর যাবে আমার সঙ্গে? লক্ষ্য করো মা, মিলিয়ে না। আর হয়তো কোনোদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, কারণ এই জীবনে সবাইকে বিশ্বাস করো, জীবনে নিঃশ্বাসকে বিশ্বাস করবে না। কখন যে কাকে ফাঁকি দিয়ে চলে যাবে কেউ আমরা জানি না গো, কেউ জানি না। সুন্দরী মেয়ে বিয়ে করলাম, মনে করলাম আমার সারা জনম। স্বামী স্ত্রীর সম্বন্ধ কতদূর যায় জানো মা? ঘরের চৌকাঠ পর্যন্ত। ঘরের যে চৌকাঠটা আছে, দরজার যে কাঠ চৌকাঠ বলে, স্বামী যখন মারা যায় তার দেহটা নিয়ে সবাই যায়, কিন্তু আমার যাওয়ার আর অধিকার থাকে না। দেখবে যার স্বামী মারা গেছে তাকে কেউ শ্মশানে নিয়ে যাবে না, তাকে ঘরে বসেই করতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক সম্বন্ধ ওই পর্যন্ত থেকে যায়, আর যেতে পারে না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গ কতদূর? শ্মশান পর্যন্ত পৌঁছে দেয়, তারপর আর কেউ থাকবে না। একজন থাকবে, তখন কে? শুধু মুখে আগুনটুকু দেওয়ার জন্যে। হয় কনিষ্ঠ মানে ছোট ছেলে, না হয় বড় ছেলে। দুজনের মধ্যে যে হোক একজন হয়তো থাকবে। আগুন দিল, সবাই চলে গেল। অনেকে বলে ওই সময় তুমি যাবে আর তোমার নাম যাবে। বেঁচে থাকতে নাম বলতে পারলে না, আর খাঁচার পাখি উড়ে গেল, নাম তোমার সঙ্গে যাবে। শুধু বললে হবে না, ওই সময় একজন সঙ্গে যাবে, কে জানো? মিলিয়ে নাও মা, তুমি যাবে আর তোমার কর্মটা যাবে। এই কর্ম অনুসারে, গীতার বাণী, কর্ম অনুসারে তাকে আবার পুনর্জন্ম নিতে হবে ধরাধামে। তুমি যেমন কর্ম করে যাবে সেই কুলেই তোমার এসে জন্ম নিতে হবে। তাই চরণ ধরে তোমাদের কাছে বিনতি, তোমাদেরই কাছের ছেলে, এই সুন্দরবনকে নিয়েই জন্ম আমার। এখন থাকি রাধাকুণ্ডে, আগে থাকতাম নবদ্বীপ, এখন থাকি রাধাকুণ্ডে, সখীচরণ বাবাজির আশ্রম বৃন্দাবন। তাই চরণ ধরে বলে যাই, মা জীবনে যাই করিস করিস, কর্মটাকে ঠিক করার চেষ্টা কর। কর্ম যদি ঠিক করিস, ধর্ম তোকে ধরে রাখবে, ধর্মকে তোর ধরতে হবে না। কর্মই হচ্ছে ধর্ম। আমি বলিনি যে সংসার অপবিত্র, সংসার কর্ম ভালো নয়। কে বলেছে? সংসার পবিত্র। সেই জন্যই তো এই সংসার থেকে সাধু মনি ঋষির জন্ম হয় বাবা। এই সব চিন্তা ভাবনায় দেখ না মা, একটা
সন্তান পেতে গেলে, সুপুত্র পেতে গেলে প্রথমে তার সুমনোবৃত্তি চাই। সুমনোবৃত্তি না হলে সুসন্তান তার কাছে এলে থাকবে না। দ্বিতীয় হলো সুসজ্জার প্রয়োজন চাই। তৃতীয় হলো সুসময়ের প্রয়োজন চাই। চতুর্থ হলো সুগর্ভের প্রয়োজন চাই। এই চতুর্থ ভজন তুমি যদি করো, পঞ্চম ভজন গোবিন্দ করে তোমাকে পাঠিয়ে দেবে কৃষ্ণ ভক্ত পরায়ণা পুত্রকে। হরে কৃষ্ণ, হরি বল। মহাপ্রভু নাম নিয়ে সবার দ্বারে যাচ্ছে, যাকে আপনারা নগর কীর্তন বলেন। প্রত্যেকের দ্বারে দ্বারে নাম নিয়ে যাচ্ছে। কি জানাতে? নাম সর্বযুগেই আছে মা, দেব না কলিযুগে নাম আছে না। কিন্তু শাস্ত্রে পরমায়ু হিসাবে ভজনের পদগুলো আলাদা দেখিয়েছে। সত্যি অনেক পরমায়ু, 1,00,000 বছর। এত পরমায়ু নিয়ে কি করবে? তাই সত্য যুগে সিদ্ধান্ত হলো সত্যে ধ্যায় হতে বিষ্ণু। ধ্যান করে পরমায়ু ক্ষয় করো, ধ্যান করো, ভগবান লাভ। পরমায়ু মনে কি করবো? বড় বড় যজ্ঞ করো। তেতা যুগে অসমের যজ্ঞ আরো বড় বড় যজ্ঞের আছে বাবা। আরো পরমায়ু কমতে আসছে। সত্যি মানুষ 14 হাত, তাই না? না 21 হাত না, কত? তারপরে এলো 7 হাত। এরকম ভাঙতে ভাঙতে 3.5 হাত কলি মানুষের উচ্চতা, যে যার হাতের 3.5 হাত। তেতাই যজক দাপর পরিচর্যং, পূজা অর্চনা করো। কলিতে হরি নাম সংকীর্তনম। কলিযুগের পরমায়ু কম, অন্নগত প্রাণ সদাই দূরবুদ্ধি মত্ত। তাই মহাপ্রভু এই নাম নিয়ে কলিযুগের দ্বারে এসেছে। বলল, হে জি, নাম করলেও তোদের উদ্ধার নেই। অনাদিকাল ধরি যদি করো হরিনাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। অনাদিকাল ধরি যদি করো হরিনাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে নাম করব কেন? বলল, নাম করতে হবে না, আগে নামতে শিখত। নাম আমরা করি, কিন্তু জীবনে অহংকার আভিজাত্য ছাড়ি না। একটা জিনিস জানবে মা, যে জমিতে আগাছা ভরে থাকে সে জমিতে বীজ রোপণ করলেও ফসল ভালো হয় না গো। যে হৃদয়ে অহংকার আভিজাত্য, লোভ লালসা কামনা লুকিয়ে থাকে, সেই জমিতে কৃষ্ণ নামের প্রেম ফলটা এত সহজে হয় না মা। মহাপ্রভু এই শিক্ষা দিলে, আগে না আগে না, তোরা যাবি যদি তোরা যাবি যদি
অবশেষে তার পূর্ব জন্মের গচ্ছিত ধন একে একে গ্রহণ করতে করতে যেদিন শেষ হয়ে যাবে, সেদিন না জানি আমার কোন কুলে গিয়ে থাকে। জমিদার ওই বৈষ্ণবী অর্থাৎ বৌমার কথা শুনে বুঝতে পেরে বলল, মা গো, আমি এতদিন খুঁজে খুঁজে কন্যা রূপে এনেছি আপনে ঘরে, তুই আমায় জানাই দিলি ভজন কারে বলে। আজ আমি নিজেকে নিজে চিনতে পেরেছি, জানতে পেরেছি এ জীবনে কিছু জানতে লাগে না, শুধু নিজেকে নিজে জানার চেষ্টা করো। আমি কার, কে আমার, কেন মরে যারে তা পুত্র, আমি কোথায় ছিলাম, কেন বা এলাম, আর যদি বা এলাম আমার কর্মটা কি, নিজেকে নিজে জানার চেষ্টা করো, দেখবে অনায়াসে সব জানতে পারবে। মেয়েটার কাছে কেঁদে কেঁদে বলল, মারে আমি আর ওই অট্টালিকায় উপরে রইব না বসে, তবে আজ থেকে বসবো এই পথের আগে পাশে। যদি এই পথ দিয়ে কোনোদিনই বৈষ্ণব যায়, যদি কোনোদিনই কৃষ্ণ ভক্ত যায়, জানিস মা, আমি তার চরণে দুটি জড়ায়ে ধরব, তার চরণে
চরাই ধরিব তোমাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান তোমায় ডাকবে। রাধে রাধে। তিনটে জিনিস যদি জীবনে ধারণ করে নিতে পারো, প্রথম হলো নামের মধ্যে যা রুচি ভক্তি জন্মে যাবে বাবা, সেই নামটাকে কোনোদিন ত্যাগ করে আসতে পারবে না। নামে যার রুচি ভক্তি জন্মে যাবে, নামে রুচি জীবে দয়া। এই তো এত মঠবাসী আশ্রমবাসী আছে, এই যে গীতা জয়ন্তী চলছে, নবদ্বীপে কত লাখে লাখে ভক্ত এসেছে মা, টিভি খুললেই দেখতে পাবে তোমরা। মিলিয়ে নাও বাবা। রাগ করবে না মা, কীর্তন যদি শুনতে ভালো না লাগে বাড়ি যাও, খাওয়া দাওয়া করো, ঘুমাও। কিন্তু কি জানো, যেদিন বুঝবে সেই দিন জীবনের অনেকটা বেলা হয়ে যাবে মা। গোবিন্দ ভজনের শ্রেষ্ঠ সময় হলো যৌবন কাল। এই আছে, কার যে কখন চলে যাবে কেউ জানে না। বড় বৌমা সন্ধ্যেটা দে ধরে, কিন্তু বড় বৌমা তো টিভিতে বেশি আছে। সিরিয়াল হয়ে গেলে তারপরে যাবে। দুবার বলার পর তখন বড় বৌমা বলল, ভগবান সন্ধে দেব, তো তোমার কি ভগবান দেখতে পায় না? মা তখনই কাছে, গোবিন্দ এ তুমি আমায় কি করেছ? সত্যি কি তুমি আমায় দেখতে পাও না? এই জগতে সবাই তোমাকে প্রদীপ দেখাচ্ছে, তোমার আরতি করছি, আর আমার ঘরটা শূন্য হয়ে, আমার বংশের ঠাকুর যৌবন চলে গেছে। মা রাগ করিস না। আর একটা কথা বলি মা, রাগ করবি না। এ জীবনে যত করবি চালাকি, পরে বুঝবি তার জ্বালাকি। কেউ কাউকে দুঃখ দিতে পারে না, কেউ কাউকে সুখ দিতে পারে না। যার কর্মে, যার কর্মেই সেই সুখ পায়, আর যার কর্মেই সে দুঃখ পায়। বাবা
নামে রুচি জীবে দয়া, তাই যদি না হতো আমরা এই গৃহী মানুষ হরিনামে ধার ধারি না। কিন্তু যখন আশ্রম মঠে যাই সাধু মহন্তরা কি করে, কত যত্ন করে আমাদের সেবা দেয়। কেন গো? তারা নিত্য বাল্যকাল থেকে গোবিন্দ চরণ আশ্রয় করে পড়ে আছে। তারা আমাদের মতো মহাপাপী, কেউ অদীক্ষিত, কেউ নামের তত্ত্ব বুঝি না, কেউ নাম করি না, তুলসী মালাও কেউ পড়ে, অনেকে পড়ি না। কেন তারা করে? তারা জানে নামে রুচি জীবে দয়া, কার ভিতরে যে প্রভু কি রূপে অবতার হয়ে আছে। জীবে দয়া আর সর্বশ্রেষ্ঠ ভজন হল বৈষ্ণব সেবন। এই তিন সার বস্তু শুনো সনাতন। এই তিন যেই জন দেহে করে ধারণ, সে আমায় না ডাকিলে আমি দিবারাত্র তার পিছু করি যে গমন। সে যদি আমায় না ডাকে আমি তার পিছু পিছু গমন। কেন তুমি পিছনে ঘোরো? কেন জানো? যখন তার নিদানের সময় হবে, সে যখনই ধুলাইয়ে পড়বে, সেই সময় আমি তার আপনি করে মহাপ্রভু পারিষদগণকে নিয়ে এই নাম নিয়ে জীবের দ্বারে দ্বারে এমনি করে সবাইকে জানায় জানায় নাম দিচ্ছে। কারো বা করে ধরে, কারো বা হিয়ায় জড়ায়, কারো বা চরণ জড়িয়ে ধরেছে। মহাপ্রভু নাম করছেন, তার মধ্যে অন্তরে এক নব নব ভাবের উদয়। অগ খেলায় বিনোদ খেলা, প্রভু আমার প্রেমেতে মা
পিতামাতা গুরুজন আত্মীয় স্বজন বেঁধে দিল এই সংসার মায়ার খেলা। আমার আমার করে খেলিতে খেলিতে কখন যে আমার হয়ে এলো যাওয়ার বেলা। প্রভু তাই জানিয়ে দিল এসেছো ভাবে আর কি আশা হবে। হয়তো তুমি আসবে কর্ম নিয়ে এইভাবে, কারণ কর্ম অনুসারে তার পুনর্জন্ম হয় ধরাধামে। এমন দেব দুর্লভ মনুষ্য জন, এমন হরিবলা জন, এমন সাধুগুরু বৈষ্ণব সেবার জন, এমন হরি নামে খেলা করার জন্য, যে খেলায় মেতে গেলে, যে খেলায় বিবর হয়ে গেলে, যে খেলায় পরিপূর্ণ ভাবের উদয় হলে কখন পিতা ধরে পুত্রের গান বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কিরে মা, বাবারা অনেক দূর দূর যায়।